করা হচ্ছে, দেখতে পাচ্ছ আসন সেলাই করা হচ্ছে। তো সামনের পোর্শনটাকে কিন্তু ঠিক এইরকমটা ভাবে কিন্তু বিভিন্ন রকম ছোট ছোট গ্রিলের মতন অংশ করা হয়েছে। তার উপর কিন্তু কালো রং মহিলারা আসন সেলাই করছে সেটা দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি দমদম পার্ক এরিয়াতে, আর আজকে তোমাদেরকে নিয়ে যাব দমদম পার্ক যুবক বৃন্দের প্রস্তুতি পর্ব দেখাতে। ঠিক কেমন ভাবে সেজে উঠছে মণ্ডপ, এবছরের কি উপস্থাপনা রয়েছে। চলে এসেছি দমদম পার্ক যুবক বৃন্দের প্রাঙ্গণের একদম সামনের অংশে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু চলছে বেশ জোর কদমেই। তবে প্যান্ডেলে কিন্তু বিভিন্ন এলিমেন্টস আমি দেখতে পাচ্ছি রয়েছে, যদিও এইসব জায়গার এখনো হিউজ কাজ বাকি রয়েছে। দু সাইডে আমি টিনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ভেতরে নিয়ে গিয়ে তোমাদের আরো ডিটেলসে বিষয়টা দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এখানে কিন্তু বেশ কিছু এরকম পুরনো এসির যে কভার হয়, সেই এসির কভার কিন্তু পড়ে রয়েছে। বেসিক্যালি এগুলো প্যান্ডেলে ইউজ হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রচুর এসির কভার কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছে। এসির কভারগুলোও কিন্তু মণ্ডপের অংশ হতে পারে। চলো এইবার ধীরে ধীরে একটুখানি ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে ভেতরের পরিসর। ভেতরের যদি এক একটা পার্টে তোমাদেরকে বিষয়গুলো দেখাই, তাহলে পুরো এই যে সাইডের পোর্শনটা, এই সাইডের পোর্শনটা কিন্তু পুরো আয়রনের স্ট্রাকচার দিয়ে করা হয়েছে। একটু মিডল পোর্শনটা যদি হাইলাইট করি তোমাদেরকে, তাহলে দেখতে পাবে এখানে কিন্তু আসনে বিভিন্ন কাজ করা হচ্ছে। দেখতে পাচ্ছ আসন সেলাই করা হচ্ছে। আমি করেছি, অন্তত আমি ছোটবেলায় কিন্তু এরকম আসনের মধ্যে বিভিন্ন ডিজাইন করতাম, সুতো দিয়ে দিয়ে বিভিন্ন রকমের সেলাই করে করে কিন্তু আসন তৈরি করতাম। সেই আসন তৈরি নিয়েই কিন্তু এই বছরের ভাবনা, এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে ভিটে মাটি। দেখো এই দিকে কিন্তু বেশ কিছু জিনিস লেখা রয়েছে, তোমরা স্ক্রিনটা পজ করে এই লেখাগুলো একটু পড়ে নিও। এখানে কিন্তু হয়তো পুরো থিম নোটটা কিন্তু এখানটা দেওয়া রয়েছে। এখানে তো এরকম একটা অংশ রয়েছে পুরো আয়রনের, যে আয়রনের স্ট্রাকচারের ওপরে কিন্তু এই জিনিসটা আঁকা হয়েছে। যদি তোমরা ভালো করে দেখো, এই জিনিসটা কিন্তু রয়েছে আয়রনের। এই আয়রনের ওপরে কিন্তু এই স্কেচগুলো করা হয়েছে, সেটাকে কিন্তু আবার ভাঙা হয়েছে, মানে পার্টে পার্টে করা হয়েছে। একটু সাইডটা যদি দেখাই, এখানেও কিন্তু বেশ কিছু এরকম আয়রনের সব স্ট্রাকচার রয়েছে। এর ওপরেও বেসিক্যালি বিভিন্ন জিনিসপত্র কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশন হবে। আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই আয়রনের শিট রয়েছে। এরপরে যদি একটুখানি এই দিকটা তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু এই দিকেও তোমরা বিভিন্ন এরকম অংশ দেখতে পাবে, যেখানে কিন্তু বিভিন্ন গ্রিল টাইপের অংশ আমি দেখতে পাচ্ছি। যদি একটু ভালো করে তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই, তাহলে দেখতে পাবে এই যে দেখো এখানে যেরকম এই জানলা বা দরজার গ্রিল হয় না, সেরকম গ্রিলের মতন লাগছে অংশগুলো দেখে। পরপর কিন্তু কয়েকটা গ্রিল আমি দেখতে পাচ্ছি, যেটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো রয়েছে। কোনোটা সামনে হয়ে রয়েছে, কোনোটা সাইড ভাবে রয়েছে। এখানে তো এই গ্রিলগুলো রয়েছে পরপর বিভিন্ন অ্যাঙ্গেলে সাজানো। যদি একটুখানি সামনের অংশে দেখাই তোমাদেরকে, এরকম সামনের অংশে কিন্তু একজনের এরকম পোর্ট্রেট রয়েছে, যেটা কিন্তু টিনের মধ্যে করা রয়েছে, আয়রনের শিটের মধ্যে কিন্তু এই পোর্ট্রেটের অংশটা দেখতে পাচ্ছি। তার পাশ দিয়ে কিন্তু এরকম গ্রিলের অংশগুলো গেছে দেখতে পাচ্ছি। এদিকের পুরো পোর্শন আর ওই দিকের পুরো পোর্শনে এরকম আয়রনের শিট দেওয়া রয়েছে। যদি একটুখানি সামনের পোর্শনটা তোমাদেরকে দেখাই, সামনের পোর্শনে কিন্তু বাঁশ দিয়ে দিয়ে এরকম স্ট্রাকচার তোলা হয়েছে, যেইগুলোর মধ্যে কিন্তু লাল কাপড় আর শাড়ির বিভিন্ন কালারিং কাপড় কিন্তু জড়ানো হয়েছে। পুরো সামনের পোর্শনটাকে কিন্তু ঠিক এইরকমটা ভাবে স্ট্রাকচারটাকে তোলা। তো এইরকম ভাবে মিডিল পোর্শনটায় একটা স্ট্রাকচার রয়েছে তোলা। একটু যদি তোমাদেরকে দূরে দেখাই, দূরে কিন্তু ওই যে বাড়ির ছাদগুলো আছে, সেখানেও কিন্তু আমি বেশ কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু প্যান্ডেলেরই অংশ। আর ওই দিকেও কিন্তু বাঁশের সব স্ট্রাকচার দেখতে পাচ্ছি। বেসিক্যালি এখানেও কিন্তু বিভিন্ন জিনিস ইনস্টলেশন হবে। এবারে কিন্তু হিউজ পরিসরে কাজ হচ্ছে। দমদম পার্ক যুবকবৃন্দের এবছরের উপস্থাপনা ভিটে মাটি। বেসিক্যালি আসন কিভাবে বোনা হতো বা আসন বোনার সেই সময়টা, বিভিন্ন ধরনের পার্টে পার্টে কিন্তু সেই ব্যাপারটাকে এখানে দেখানো হচ্ছে। তার সাথে সাথে আরও বেশ কিছু এলিমেন্টস রয়েছে মণ্ডপে। তবে একদম এক্স্যাক্ট লুক দেখার জন্য কিন্তু আমাদেরকে আর 10-12 দিন পরে মণ্ডপে আসতে হবে। যদি এরকম তোমাদেরকে একটুখানি আমি দেখাই, তাহলে কিন্তু দেখতে পাবে এই দিকেও কিন্তু এরকম দেখতে পাচ্ছি আসন সেলাই করার কাজ চলছে। ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাবে আসন সেলাই করার কাজ চলছে। এইখানে এই আসন সেলাই করার কাজ চলছে, একজন মহিলা কিন্তু এখানে আসন সেলাই করছে, যেটা দেখতে পাচ্ছি। একটু
একটুখানি যদি এর পাশের অংশটা দেখাই, এখানে কিন্তু বিভিন্ন রকম ছোট ছোট গ্রিলের মতন অংশ করা হয়েছে। ওপর দিয়ে কিন্তু আমি চাটাইয়ের বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি, যেমন বাড়ির চালে যেরকম চাটাই দেওয়া হয় সেরকম ভাবে চাটাইয়ের অংশ দেখতে পাচ্ছি রয়েছে। মাঝখানের যে পোর্শনটা সেটা কিন্তু পুরোটাই বাঁশের স্ট্রাকচার রয়েছে। মাঝখানে মিডিল পোর্শনে কিন্তু আয়রনের স্ট্রাকচার, উপরেই বাঁশের স্ট্রাকচারটা দাঁড় করানো রয়েছে। যদি একটুখানি ওই পোর্শনে যাই তাহলে ওই পোর্শনে কিন্তু তোমরা দেখতে পাবে যে ওই পোর্শনে কিন্তু একটা এরকম খড়ের চালের বাড়ি করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এরকম উপরে খড়ের চাল দেওয়া রয়েছে, খড় দিয়ে চাল করা রয়েছে। এখানে একটা এরকম বাড়ি করা রয়েছে দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু জানলা দরজা সবই কিন্তু করা রয়েছে, যেরকম গ্রাম সাইডের বাড়ি হয় সেরকম গ্রাম সাইডের বাড়ির মতন কিন্তু করা হয়েছে। যদি একটু ভেতরটা তোমাদেরকে দেখাই, ভেতরে কিন্তু এরকম চাটাই দিয়ে দিয়ে কিন্তু ভেতরে করা হয়েছে। যেমন চালের অংশটা দেখতে পাচ্ছি, খড়ের চাল দেখা যাচ্ছে। বেসিক্যালি কিন্তু যে আসন, সেই আসন কিন্তু গ্রামের মহিলারা বোনে, সেই ব্যাপারটাকেই কোথাও না কোথাও কিন্তু এখানে রিলেট করা হয়েছে। যদি সামনের দিকে একটুখানি ধীরে ধীরে এগাই, ওই পোর্শনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একটু যদি সামনের দিকটায় তোমাদেরকে নিয়ে যাই, এই পোর্শনটা কিন্তু দেখতে পাবে যে এইখানে কিন্তু বিভিন্ন মহিলাদের এরকম আয়রনের কাটআউটস করা রয়েছে, যেখানে কিন্তু মহিলারা আসন সেলাই করছে সেটা দেখা যাচ্ছে। বিভিন্ন ডিজাইন করে কিন্তু আসন সেলাই করছে। এই পুরো যে প্যানেলটা, এই পুরো প্যানেলটাই হয়তো এরকমভাবে বিভিন্ন আরও কাটআউটস অ্যাটাচ করা হবে, তখন কিন্তু বিষয়টা অসাধারণ লাগবে দেখতে দূর থেকে। এরকম ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেখানে ওপরের বেশ কিছু অংশে গ্রিলের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আবার নিচের দিকটা একটু চাটাইয়ের মতন অংশ দেখতে পাচ্ছি। দমদম পার্ক অঞ্চলের মধ্যে কিন্তু দমদম পার্ক যুবকবৃন্দের পুজো বেশ জনপ্রিয় পুজো। দমদম পার্কে যদি তোমরা ভিআইপি রোডের ওপর নামো তাহলে কিন্তু এই দমদম পার্ক যুবকবৃন্দ থেকেই পুজো দেখা শুরু করতে হয়, কারণ এই যুবকবৃন্দের পুজোই কিন্তু দমদম পার্কে ভিআইপি রোডের ওপর সর্বপ্রথম পুজো। মানুষ যদি ভিআইপি রোড থেকে আসে তাহলে কিন্তু সবার প্রথমে এই দমদম পার্ক যুবকবৃন্দের পুজো দেখে কিন্তু ধীরে ধীরে সামনের দিকে দমদমের পুজোগুলো দেখতে যেতে হয়। স্ট্রাকচারটা তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ওই স্ট্রাকচারটার ব্যাক সাইড। বেসিক্যালি মাঝখানের এই যে অংশটা, এই অংশটায় হয়তো আরও কিছু জিনিস ইনস্টলেশন হতেও পারে, বা এটা এরকমও থাকতে পারে। তবে মণ্ডপের এখনও মোটামুটি অনেকটাই কাজ বাকি আছে, বলা যেতে পারে 60% মতনই হয়েছে কি 70% মতনই হয়েছে। এখনও বেশ কিছু অংশের কাজ বাকি রয়েছে, সেগুলো ধীরে ধীরে করা হবে। এইবারে দেখাই যেখানে থাকবে মাতৃ প্রতিমা। এইটা হচ্ছে মূল মণ্ডপ। এই মূল মণ্ডপের যে অংশ, সেখানে কিন্তু বাঁশ, তারপরে দেখতে পাচ্ছি পেছন দিকটায় প্লাই মারা হয়েছে, ওপরে কিন্তু দেখতে পাচ্ছি খড়ের চাল করা হয়েছে। যেমন গ্রাম টাইপের বাড়ি হয় না, সেরকম গ্রাম টাইপের বাড়ির মতন কিন্তু এই অংশটাকে সাজানো হয়েছে, যেখানে কিন্তু একটা এরকম সিঁড়ি করা হয়েছে, একটা মানে দুর্গার পুজো যেরকম হয় গ্রাম সাইডে, এরকম গ্রামে সেই রকম বিষয়টাকে কিন্তু দেখানো হয়েছে। এখানে কিন্তু ভেতরে দেখতে পাচ্ছি একটা গাছ রয়েছে, যে গাছটা কিন্তু অরিজিনাল গাছ রয়েছে। যদি সামনের দিকে তোমাদেরকে নিয়ে যাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে ভেতরে কিন্তু অলরেডি রঙের কাজ চলছে। একটু ভালো করে যদি দেখাই তোমাদেরকে, চলো ওপরে নিয়ে গিয়ে একটু দেখাই। ভেতরে কিন্তু অলরেডি রঙের কাজ চলছে। ওপরে বেশ কিছু রকম পিলারের মতন বিট করা হয়েছে, যেগুলোতে কিন্তু কালো রং করা হচ্ছে। দেখো সাদা রঙগুলো করার ওপরে বিটগুলো যেগুলো করা হয়েছে তার উপর কিন্তু কালো রং করা হচ্ছে, ওপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে দাদারা কিন্তু রং করছে, ওই যে দূরে যে দাদারা কাজ করছে। আর এই হচ্ছে পুরো মণ্ডপের, মূল মণ্ডপের সিলিং পোর্শন। এইখানটায় কিন্তু পুরোটাই রং করা হবে, ধীরে ধীরে পুরো জায়গাটাকে সাজানো হবে। তবে এখানে কিন্তু সত্যি সত্যি গাছ রয়েছে। এইখানে এরকম একটা আস্ত তেঁতুল গাছ দেখতে পাচ্ছি রয়েছে মণ্ডপের মধ্যে, একদম মূল মণ্ডপের মধ্যে, যেখানে মাতৃ প্রতিমা থাকবে তার সাইডেই কিন্তু এই গাছটা রয়েছে। যদি একটু ওই দিকটাই নিয়ে যাই, ওইদিকে কিন্তু একটা বকুল গাছ দেখতে পাচ্ছি রয়েছে। এই গাছটাও কিন্তু একদম অরিজিনাল গাছ রয়েছে। টোটাল এই হচ্ছে মেন মণ্ডপ। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছি সিঁড়ি রয়েছে, দুখানা এরকম সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলো বেসিক্যালি কোথায় অ্যাটাচ করা হবে এখনই বোঝা যাচ্ছে না, তবে এইখানে কিন্তু ওপরে দুখানা সিঁড়ি দেখতে পাচ্ছি রয়েছে।
দমদম পার্ক যুবকবৃন্দের মণ্ডপ সেজে উঠছে ধীরে ধীরে। এবছরের উপস্থাপনা ভিটে মাটি। অ্যাকচুয়ালি এই যে মহিলারা যারা আসন বোনেন বা গ্রাম সাইডে প্রত্যন্ত, তারা যেই হাতের কাজ করে সুতো দিয়ে আসনের উপর, সেই তাদের বসতি বা তাদের ভিটে মাটিকেই কিন্তু এখানে উদ্দেশ্য করা হয়েছে। তার সাথে সাথে মহিলাদের সেই আসন বোনার ব্যাপারগুলোও কিন্তু এখানে দেখা যাবে এই মণ্ডপে। একটা অপূর্ব উপস্থাপনা কিন্তু হতে চলেছে, একটা অন্য ধরনের এক্সিকিউশন কিন্তু হতে চলেছে। কেমন চলছে প্রস্তুতি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমাদের কিন্তু এবছর এই ভিটে মাটি দেখতে আসতেই হবে দমদম পার্ক যুবকবৃন্দে। আজকে দেখালাম তোমাদেরকে তার প্রস্তুতি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।